নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি নদিয়া সিইজি এক্সাম পেপার #2 নিয়ে। তো #2-এ আমাদের টোটাল কিন্তু 47 অলরেডি হয়ে গেছিলো। তো আজকের 48 থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই বন্ধুরা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে নার্সিং কর্নারের পাশে থেকো বন্ধুরা। তো আসি 48-এর কোশ্চেন কী বলছে, সলোয়িং অফ নিউবর্ন স্কালফ ডিউরিং ডেলিভারি ইজ কল্ড। তো সেফালোহেমাটোমা নাকি ক্যাটফুট সাকসিডিনাম নাকি হাইড্রোসিফিলাস নাকি সেফালি। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কী চলে যাবে বন্ধুরা, অপশান নাম্বার বি ক্যাটফুট সাকসিডিনাম। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 49 কী বলছে বন্ধুরা, যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কী নিয়ে তৈরি হয়, হোস্ট, এজেন্ট এনভায়রনমেন্ট, হোস্ট ভেক্টর রিসিভার, এজেন্ট ড্রাগ ডিজিজ, হোস্ট ইমিউনিটি ভ্যাকসিন। তো অবশ্যই সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অপশান নাম্বার এ হোস্ট, এজেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 50 বন্ধুরা। টোটাল কিন্তু মোস্ট 98% কোশ্চেন, টোটাল 85-এর মধ্যে প্রায় 80 কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো যেটা হচ্ছে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করো। তো ডিজিজ অকার্স ডিউ টু প্রেজেন্স অফ, ডিজিজ কী নিয়ে যার মধ্যে প্রেজেন্স হয়, কী থাকে ডিজিজের মধ্যে, এজেন্ট নাকি মেডিসিন নাকি কিওর নাকি পেশেন্স। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে এজেন্ট। তো অপশান নাম্বার এ এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, অপশান 51 বলছে যে ডেটা ইন কম্পিউটার ইজ স্টোরড ইন। তো বন্ধুরা কম্পিউটার থেকে কিন্তু একটাই কোশ্চেন এসেছিলো। তো ডেটা ইন কম্পিউটার স্টোর কিসে থাকে, ডেসিমেল নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমেল। তো অবশ্যই কিন্তু বাইনারি, অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 52 কী বলছে বন্ধুরা, যে ভ্যাকসিন কন্ট্রা ইন্ডিকেট ডিউরিং প্রেগনেন্সির সময় কোনটা কন্ট্রা ইন্ডিকেট হয় বন্ধুরা। তো টিটি, হেপাটাইটিস বি, রুবেলা বা এমএমআর নাকি টিড্যাপ। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, রুবেলা বা এমএমআর। কেন বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি একটা লাইভ ভ্যাকসিন, তো সেক্ষেত্রে কিন্তু এটা কন্ট্রা ইন্ডিকেট। তো তারপর আসি, এটা হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে 53 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে টার্মিনাল ফেজেস অফ কমিউনিকেশনের শেষ ফেজ কোনটা, যেটা হচ্ছে স্পিকিং, লিসেনিং, ফিডব্যাক নাকি সাইলেন্স। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, যে ফিডব্যাক, সি, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট উত্তর। তারপরে আসে পরের কোশ্চেনে 54 কী বলছে বন্ধুরা, ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ ক্যালকুলেটেড পার। তো 1000 পপুলেশান নাকি 1000 লাইভ বার্থ নাকি 10,000 পপুলেশান নাকি 100 বার্থ। তো অবশ্যই এটা আমরা সবাই সঠিক জানি যে 1000 লাইভ বার্থ। তো অপশান নাম্বার এটাও কিন্তু বীরভূমে এসেছিলো। তো বি হচ্ছে, তো বিফোর ডিস্ট্রিক্টে যেগুলো এক্সাম হচ্ছে, যারা বলছো যে দাদা সামনে আমার সিইজি এক্সাম আছে, তুমি কিছু ক্লাসের ভিডিও নিয়ে আসো। তো অবশ্যই ভিডিও আসবে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে যে 7টা ক্লাস আছে, #7 অবধি ক্লাস আছে, 7টা ক্লাসও দেখো। সঙ্গে যতগুলো আমি প্রায় 99% সমস্ত ডিস্ট্রিক্টের কোশ্চেন নিয়ে আমার ইউটিউবে আছে, সমস্ত ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো ফলো করো, দরকার পড়লে কোনো খাতায় লিখে প্র্যাকটিস করো। তো আমি বলছি 90%, 80 থেকে 90% কিন্তু তোমরা কমন পাবে। তো এবার আসি আবার কোশ্চেনে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক না করলে অবশ্যই কিন্তু লাইক করো, কিন্তু তোমরা #1 ক্লাসে তোমরা লাইক করোনি, এটা কিন্তু ঠিক কথা না। তোমাদের জন্য আমি খাটছি, আমি চাই এখানে কোনো টাকা পয়সা লাগে না। তো অবশ্যই কিন্তু লাইক করে যেও। তো তারপরে আসি 55-এ হার্ড ইমিউনিটি থেকে একটা কোশ্চেন এসেছিলো, যে হার্ড ইমিউনিটি মানে কি কোনটা, যে ইমিউনিটি ইন ওয়ান পারসন নাকি কমিউনিটি লেভেল প্রোটেকশান ডিউ টু হাই ইমিউনিটি। তো ইমিউনিটি আফটার ভ্যাকসিনেশান অনলি, আর হচ্ছে জেনেটিক ইমিউনিটি। বন্ধুরা কিছু কোশ্চেনের অপশান কিন্তু একটু তো আলাদা হবেই, স্বাভাবিক, কারণ অরিজিনাল পেপার তো আনা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোভার্সির ব্যাপার নেই, আমরা জেনে নেব। যারা পরীক্ষা দিয়েছো তারা কমেন্ট করবে, বা যারা জানো যে অ্যাকচুয়াল কোশ্চেন কী ছিল তারা অবশ্যই কমেন্ট করবে, কারণ কোশ্চেন অনুযায়ী যেটা সঠিক উত্তর সেটা কিন্তু আমি তুলে ধরছি। সেটা কিন্তু এক্সাম অনুযায়ী নাও হতে পারে কিছু সময়, কারণ সেক্ষেত্রে কিন্তু অপশানই ঠিক নেই। সেক্ষেত্রে কিন্তু এইখানকার অপশান অনুযায়ী কিন্তু ভিডিও অপশান অনুযায়ী কিন্তু আমি চুজ করছি, তাই তো এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অবশ্যই কমিউনিটি লেভেল প্রোটেকশান ডিউ টু
হাই কমিউনিটি। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি, এখানে একটা শর্ট এক্সপ্লেনেশন আছে। তো এখানে হার্ড ইমিউনিটির সংজ্ঞা দেওয়া আছে। হার্ড ইমিউনিটি অকার্স টু হোয়েন এ লার্জ proportion of the population in immune mainly through the vaccination which indirectly protects those who are not immune. ওকে, তো লস অফ অ্যাপিটাইট ইজ কল্ড কি বন্ধুরা? অ্যাটেক্সিয়া, অ্যানোরেক্সিয়া, এফাইজিয়া আর হচ্ছে ডিসফাইজিয়া। অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? অ্যানোরেক্সিয়া। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 57 কি বলছে? সাইকোলজিক্যাল বেরিয়ার ইজ কমিউনিকেশান ইজ। সাইকোলজিক্যাল বেরিয়ার কোনটা? ডিস্টেন্স নাকি লাউডস্পিকার নাকি অ্যাংজাইটি নাকি নয়েস? তো অবশ্যই কিন্তু সাইকোলজিক্যাল বেরিয়ার, এগুলো তো কোনো কিছুই সাইকোলজির মধ্যে পড়ে না, অ্যাংজাইটি। তো অবশ্যই এখানে অপশান নাম্বার সি চলে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল বেরিয়ার অফ কমিউনিকেশান। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 58 কি বলছে বন্ধুরা? বেস্ট সাইট ফর মেজারিং টেম্পারেচার ইন এডাল্টদের ক্ষেত্রে সবথেকে বেস্ট টেম্পারেচার মেজার করার সঠিক পদ্ধতি কোনটা? যে অ্যাক্সিলারি নাকি ওরাল নাকি রেকটাল নাকি টেম্পোরাল? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা ওরাল। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 59 বলছে চিকেন পক্স কীভাবে ছড়ায়? স্কিন কন্ট্যাক্টে নাকি রেসপিরেটরি ড্রপলেট নাকি ব্লাড নাকি ফুড? তো অবশ্যই রেসপিরেটরি অপশান ছিল, তো সেক্ষেত্রে রেসপিরেটরি হবে ড্রপলেটের মাধ্যমে, যেটা হচ্ছে চিকেন পক্স ছড়ায়। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 60 কোশ্চেন কী বলছে বন্ধুরা? যে টিস্যু পারফিউশন মেইনলি ডিপেন্ডস অন ইউরিন আউটপুট নাকি রেসপিরেশন নাকি ব্লাড প্রেশার নাকি টেম্পারেচার? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে ব্লাড প্রেশার। অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 61 কোশ্চেন কী বলছে বন্ধুরা? যে হুইচ অফ ফলোয়িং ইজ নট হ্যাজারাস বায়োমেডিক্যাল ওয়েস্ট? কোনটা হ্যাজারযুক্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট নট? তো হিউম্যান প্লাসেন্টা, ওয়েস্ট ফুড, সার্ভ নিডিল, ডিসকার্ড মেডিসিন। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? ওয়েস্ট ফুড। তো এটা কিন্তু ব্ল্যাকে যাবে, তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে 62 কি বলছে? হুইচ অফ ফলোয়িং ইজ নট এ সাইন অফ ইনফেকশান? কোনটা ইনফেকশানের সাইনই নয়? তো সেক্ষেত্রে কোনটা সঠিক হবে বন্ধুরা? রেডনেস, সলোয়িং ফিভার, সাইনোসিস। তো সবগুলোই কিন্তু রেডনেস, সলোয়িং ফিভার এগুলো কিন্তু ইনফেকশানের সাইন। তো সাইনোসিস হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে 63 কোশ্চেন কী বলছে বন্ধুরা? যে ইউজ অফ নিডিল শুড বি। এটা অনেক জায়গায় কমন কোশ্চেন বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে পড়েছে। বায়োমেডিক্যাল ওয়েস্ট একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা। সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে একটা দুটো কোশ্চেন এসছে। এখানেও কিন্তু নদিয়াতে দুটো কোশ্চেন এসছে। সেখানে সার্ভ নিডিল কোথায় ফেলবো? এটা আমরা সবাই জানি, হোয়াইট বা পাঞ্চার প্রুফ কন্টেইনার, যেটা হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে বন্ধুরা আসি পরের কোশ্চেনে 64 কি বলছে? যে কারেক্ট সিকোয়েন্স অফ ডফিং, মানে যখন খোলার সময় পিপিই খোলার সময় কারেক্ট সিকোয়েন্স কোনটা? মাস্ক, গ্লাভস, গাউন, গগলস নাকি গ্লাভস, গাউন, গগলস, মাস্ক, গ্লাভস, মাস্ক, গগলস? আচ্ছা, তো অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা, যে প্রথমে কিন্তু গ্লাভস এবং সবার লাস্টে কিন্তু মাস্ক খুলবো। তো সেক্ষেত্রে কোনটা ঠিক হবে বন্ধুরা? অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 65 কোশ্চেন কী বলছে বন্ধুরা? যে আবার এক্সেপ্ট এবং নট কিন্তু প্রচুর ছিল। তো যারা কোশ্চেনটা কিন্তু দুবার করে পড়ার কথা ছিল, এটা আমি আগেও বলেছি, তোমাদেরকে গাইড করেছি। তো 65 বলছে অল প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস প্রোভাইডেড ডিউরিং হোম ভিজিট। ওকে, তো এক্সেপ্ট কোনটা ছাড়া? ড্রেসিং অফ ডায়াবেটিক ফুড, চেঞ্জেস ক্যাথিটার ফর দ্য বেডরিডেন পেশেন্ট, পেইন রিলিফ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার নাকি প্রোভাইড কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং
ফর এলিজিবল কাপল। তো অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? অবশ্যই যেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ বা কাউন্সিলিং কন্ট্রাসেপটিভের ক্ষেত্রে এলিজিবল কাপল, এটা কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে আসছে না। তো ডি এখানে চলে গেল সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 66 কী বলছে বন্ধুরা? যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার HWC প্রোভাইডেড অল অফ ফলোয়িং সার্ভিস। তো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এটা তো আমরা অবশ্যই এতে আলোচনা করেছি #6 ক্লাসে। তো যেটা হচ্ছে সার্ভিস এক্সেপ্ট কোনটা করে না, তো সেটা হচ্ছে কোনটা বন্ধুরা? যে অপশানগুলো দেখে নিই, যে স্ক্রিনিং ফর ডায়াবেটিক্স অ্যান্ড হাইপারটেনশন, ইমিউনাইজেশন সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস, বার্ন অ্যান্ড ট্রমা, আর হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? যে যেখানে হচ্ছে বার্ন এবং ট্রমা কিন্তু কেয়ার হয় না, এটা কিন্তু আরগুলো কিন্তু সবগুলো হয়। তো সেক্ষেত্রে কিন্তু সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 67 কী বলছে বন্ধুরা? যে হুইচ ইজ ফলোয়িং ইজ নট কারেক্ট। আবার নট কারেক্ট, কি কোনটা সঠিক নয়? ফর দ্য কারেন্ট অ্যান্টিনেটাল ভিজিট শিডিউল, কোনটা অ্যান্টিনেটাল ভিজিট শিডিউলে কারেক্ট নয়? তো ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট উইদিন 12 উইক, তো এটাও ঠিক। তো উইদিন 37, এটা 14 to 26, এটাও ঠিক। থার্ড ভিজিট 28 to 34, এটাও ঠিক। উইদিন 37, এটা মনে হয় যে উইদিন 38 হবে, এটাই বেস্ট উত্তর হতো। তাহলে অপশান ডি কোশ্চেন অনুযায়ী এখানে কিন্তু অপশান ডি হচ্ছে বেশি সঠিক যাচ্ছে। তো বন্ধুরা এটা একটু জিজ্ঞাসা আসছে, সবাই আমাকে জানিও যে অ্যাকচুয়াল এখানে কী ছিল, কিন্তু এখানকার কোশ্চেন অনুযায়ী উইদিন 37, এটা কিন্তু 38 হওয়ার কথা ছিল, এটা আমার মনে হয়। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 68 কোশ্চেন কী বলছে? হুইচ ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সির সময় কোনটা কন্ট্রাইন্ডিকেট? টিটি নাকি হেপাটাইটিস বি নাকি MMR নাকি ডিপথেরিয়া? তো অবশ্যই কিন্তু এটা আমরা আলোচনা করলামই। তো অবশ্যই MMR যাবে সঠিক উত্তর, কারণ এটা লাইভ ভ্যাকসিন, যেটা হচ্ছে কিন্তু প্রেগনেন্সির সময় কন্ট্রাইন্ডিকেটেড হবে। তো সি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 69 বলছে বন্ধুরা, এটা একদম মোস্ট ফেভারেবল কোশ্চেন সিরিজের, যে ওপেন ভায়াল পলিসি। যে ওপেন ভায়াল পলিসিতে কী বলছে বন্ধুরা? যে কোনটা ওপেন ভায়াল পলিসির মধ্যে নয়? এটা কিন্তু 4-5টা ডিস্ট্রিক্টে সেম কোশ্চেন এসছে, 4-5টা ডিস্ট্রিক্টে। তো ডিপিটি, টিটি, হেপাটাইটিস বি, BCG, অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? যে BCG বা মিজেলস, তাই তো? তো তাহলে এখানে কোনটা ঠিক হলো বন্ধুরা? এখানে যদি মিজেলসও থাকে সেটাও কিন্তু ঠিক হবে। তো অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর, নট অ্যাপ্লিকেবল বলেছে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 70 নম্বরের কোশ্চেন কী বলছে বন্ধুরা? 70 নম্বরের কোশ্চেন বলছে যে হুইচ অফ ফলোয়িং ইজ নট কারেক্টেড বাই ডায়ালিসিস। আবার নট, তো নট কোনটা ডায়ালিসিসের মাধ্যমে হয় না? হাইপারক্যালিমিয়া, হাইপারনেট্রিমিয়া, ইউরিক অ্যাসিড, অ্যানিমিয়া। তো বন্ধুরা এগুলো ইলেকট্রোলাইটিক চেঞ্জেস অবশ্যই হয়, কিন্তু অ্যানিমিয়া হচ্ছে সঠিক উত্তর চলে যাবে। তো অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে ডায়ালিসিসের মাধ্যমে সঠিক হয় না। তো তারপর আসি পরের কোশ্চেনে 71 বলছে বন্ধুরা যে অল অফ ফলোয়িং আর লাইভ ভ্যাকসিন, কোনটা এক্সেপ্ট। তো এক্সেপ্ট আবার বলেছে যে এক্সেপ্ট সবগুলো লাইভ ভ্যাকসিন, কোনটা ছাড়া। তো কোনটা ছাড়া বন্ধুরা? যে আমরা সবাই পড়েছি, যেটা হচ্ছে ভ্যাকসিন এবং ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে, যেখানে আমরা সবাই জেনেছি যে বয় লাভ ক্রাইম। তো সেখানে আমরা কিন্তু পড়েছি এগুলো কিন্তু সবগুলো লাইভ ভ্যাকসিন। এটা নিমোনি, তো সেখানে হেপাটাইটিস বি, OPV নাকি মিজেল নাকি BCG। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে হেপাটাইটিস বি, কারণ হেপাটাইটিস বি লাইভ ভ্যাকসিন নয়। তো এটা হচ্ছে কিল ভ্যাকসিন। তো সেক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 72 হচ্ছে নর্মাল BMI জিজ্ঞাসা করেছিল, যেটা হচ্ছে 16 to, এখানে অপশান একটু আলাদা হবে, কারণ ওখানে ছিল 7 to
18.5 to 20.5 এটা সব থেকে বেশি উত্তর, কিন্তু এক্সামে কোশ্চেন অনুযায়ী 17 থেকে 25 যে অপশান ছিল সেটা হচ্ছে সব থেকে বেশি সঠিক উত্তর হবে বন্ধুরা। তো এটা কিন্তু পরীক্ষায় সব থেকে মোস্ট অফ দ্য অ্যাবভ ঠিক সব থেকে বেশি ঠিক কোনটা সেটাই কিন্তু চুজ করতে হবে আমাদেরকে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 73 নম্বরের কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ প্যালিয়েটিভ কেয়ার। আবার নট এ পার্ট, কোনটা প্যালিয়েটিভ কেয়ারের পার্টই নয়? পেইন ম্যানেজমেন্ট, ওন ড্রেসিং, কিউরেটিভ সার্জারি আর হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট। তো একটু এখানে অপশান আলাদা হতে পারে, এখানকার অপশান অনুযায়ী সঠিক উত্তর যাবে অবশ্যই কিউরেটিভ কেয়ার, অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 75 বলছে বন্ধুরা অন্ডার দ্য 12 সার্ভিস প্যাকেজ বা 12 সার্ভিস যেটা ক্লিনিং যেটা হচ্ছে HWC হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড। এই 12 সার্ভিসের মধ্যে কোনটা ইনক্লুডেড নয়, সেটা হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা সাপ্লিমেন্টেশন, নাকি প্যালিয়েটিভ কেয়ার, নাকি অ্যাডোলেসেন্স হেলথ কেয়ার, নাকি স্ক্রিনিং ম্যানেজমেন্ট অ্যান্ড NCD। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা যে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন। তো সাপ্লিমেন্টেশন কিন্তু এটাই একটু ডাউট আছে, তো এখানে কিন্তু আমার মনে হচ্ছে সবগুলোই ঠিক। তো এটা কিন্তু এক্সাক্ট অপশান কী ছিল তোমরা আমাকে জানিও, কোশ্চেন অনুযায়ী এটা কিন্তু অপশান নাম্বার এ বেশি সঠিক হবে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 76 বলছে বন্ধুরা যে হিমোফিলিয়া ডাজ নট ইনক্লুডেড হুইচ অফ দ্য ফলোয়িং, যেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর এক্স ব্লাড ক্লটিং, যেটা হচ্ছে অবশ্যই সঠিক। তারপর হচ্ছে ফিমেল কেরিয়ার্স মেল সাফার, বেশিরভাগ 90% ক্ষেত্রে ফিমেল সাফার হয় এবং মেল সাফার হয়, ফিমেল কেরিয়ার হয়। এক্স লিঙ্ক রিসেভার ইনহেরিটেন্স, আর হচ্ছে প্লেটলেট ডেফিসিয়েন্সি, অবশ্যই প্লেটলেট ডেফিসিয়েন্সি সঠিক উত্তর যাবে, বা এই তিনটে অপশান বাদে যে অপশানটা থাকবে এক্সাম হলে সেটা কিন্তু সঠিক উত্তর যাবে। তো ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে বন্ধুরা আসি পরের কোশ্চেনে 77 বলছে ব্রেস্ট ডেভেলপমেন্ট হুইচ টাইপ অফ গ্ল্যান্ড, এরকম কিছু একটা কোশ্চেন যেখানে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় কোন গ্ল্যান্ড থেকে, যেটা হচ্ছে থয়েড গ্ল্যান্ড। আমরা সবাই জানি যে মারমারি গ্ল্যান্ড থেকে হয়, এখানে কিন্তু মারমারি গ্ল্যান্ড অপশান নেই, তার মানে এখানে যেতে হবে কিন্তু থয়েড গ্ল্যান্ডে, কারণ কি থয়েড গ্ল্যান্ড থেকে পরবর্তীকালে ট্রান্সফার হয়ে কিন্তু হচ্ছে যেটা হচ্ছে মডিফাইড হয়ে হচ্ছে আমাদের মারমারি গ্ল্যান্ড, থয়েড গ্ল্যান্ড থেকে, তাই কিন্তু আমরা থয়েড গ্ল্যান্ডের দিকেই যাব। এখানে অপশান নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর, এবং এখানে আমি লিখে দিয়েছি যে মারমারি গ্ল্যান্ড বা ব্রেস্ট ইজ দ্য মডিফাইড থয়েড গ্ল্যান্ড স্পেশালাইজড ফর মিল্ক সিক্রেশন। তো থয়েড গ্ল্যান্ড কিন্তু এক্সামের পয়েন্ট অনুযায়ী ঠিক হবে, যেহেতু মারমারি গ্ল্যান্ড এক্সামে ছিল না। তো তারপরে আসি পরের কোশ্চেনে 78 কোশ্চেন কী বলছে বন্ধুরা, হুইচ অফ ফলোয়িং ইজ নট কারেক্ট রিগার্ডিং আয়রন ট্যাবলেট ইনটেক। আয়রন ট্যাবলেট ইনটেকের জন্য কোনটা সঠিক নয়? আয়রন ট্যাবলেট শুড বি টেকেন উইদিন 2 hours আফটার মিল, এটা ঠিক। আয়রন শুড নট বি টেকেন উইথ ক্যালসিয়াম অ্যাট দ্য সেম টাইম, অবশ্যই এটা কিন্তু ভুল। এবং টেকেন উইথ ভিটামিন সি, এটাও অবশ্যই ঠিক। আয়রন শুড বি টেকেন উইথ মিল্ক, এটাও কিন্তু ভুল। তো বন্ধুরা দুটোই এখানে কিন্তু ভুল বেরোলো। তো সেক্ষেত্রে কিন্তু কারণ আয়রন এবং ক্যালসিয়াম কিন্তু একসাথে দেবো না, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভুল। তো আর বাদবাকি অপশানগুলো ঠিক হবে। তো বন্ধুরা টোটাল 78। আরও একটা কোশ্চেন এরকম ছিল বন্ধুরা, তো বলে দিই 79 দিয়ে যে টোটাল ইউরিন আউটপুট কত অ্যাডাল্টের ক্ষেত্রে টোটাল ইউরিন আউটপুট কত, যেটা হচ্ছে অপশান ছিল 30, 20, 40 আর হচ্ছে 50। তো সেক্ষেত্রে বেশি অপশান যাবে বন্ধুরা সঠিক 30 ml পার আওয়ার জিজ্ঞাসা করেছিল, পার আওয়ারে কিন্তু 30 ml হচ্ছে সঠিক উত্তর হবে বন্ধুরা। কারণ হচ্ছে 30 ml এর থেকে, কারণ আমরা নর্মাল জানি যে 30 থেকে 60 বা 70 হচ্ছে নর্মাল, তো 60 লিখি এখানে 60 ml পার আওয়ার হচ্ছে নর্মাল, কিন্তু এক্সামের পয়েন্ট অনুযায়ী সবগুলো পয়েন্ট ছিল, তো সেক্ষেত্রে 30 ml হচ্ছে সবথেকে মিনিমাম। তো এটাই কিন্তু সবথেকে বেশি সঠিক উত্তর হবে, কারণ এর থেকে কম হলে আমরা সবাই জানি যে অলিগো ইউরিয়া হবে, তো তাই কিন্তু 30 mlটা বেশি সঠিক উত্তর হবে বন্ধুরা। টোটাল প্রায় 80 কোশ্চেন, তো টোটাল 85 এক্সামের কোশ্চেন ছিল। তো বন্ধুরা অবশ্যই কিন্তু নার্সিং কর্নারের পাশে থেকেও পরে আবার জলপাইগুড়ির সিএইচের এক্সামের
ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। আর পুরোটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো টাটা বন্ধুরা।